এসআইআর শুনানি কেন্দ্রে তাণ্ডবকারীদের বাগদেবীর শুভতি দিক বলছেন শিল্পীরাই। প্রতি বছর মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। এই দিনটি দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। মহান দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন অর্থাৎ 23শে জানুয়ারি শুক্রবার পড়েছে সরস্বতী পুজো। স্কুল কলেজ থেকে শুরু করে পাড়ায় পাড়ায় চলছে বাগদেবীর আরাধনার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারে মূলত এসআইআর আবহে হচ্ছে শিক্ষা, জ্ঞান, কলা, সংস্কৃতি ও প্রযুক্তি দেবীর আরাধনা। প্রসঙ্গত কোথাও কোথাও এসআইআর শুনানি কেন্দ্রগুলোতে তাণ্ডব চালানো হয়েছে। এ প্রসঙ্গে শ্যামনগরের বাসিন্দা মণ্ডপ শিল্পী শিবু সরকার বলেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছেন। শুনানি কেন্দ্রগুলিতে ভাঙচুর করা হয়েছে। বাগদেবীর কাছে তার প্রার্থনা, যারা শুনানি কেন্দ্রে তাণ্ডব চালাচ্ছেন তাদেরকে বিদ্যার দেবী একটু সুবুদ্ধি দিক। আবহে এসআইআর সম্বন্ধে লোকের একটা ভুল ধারণা, ভুল ভ্রান্তি নিয়ে লোক ছোটাছুটি করছে, কিন্তু বাগদেবীর আরাধনা যারা করেছে এই ছোটোর থেকে, তাদের তো ভুল বোঝার কোনো কারণই নেই। সেই বাগদেবীর আরাধনাকে পুরো উল্টে দিয়ে লোক এখন দৌড়াচ্ছে এসআইআরের দিকে। আর যা সব তাণ্ডব হচ্ছে, বাগদেবীর তো মনে হচ্ছে যে খাতাপত্র কিছুই দেয়নি তাদের হাতে। এই অফিস ভাঙচুর, ওই অফিস ভাঙচুর, লোকের দৌড়াদৌড়ি, এই সব চলছে। যারা এসআইআর নিয়ে তাণ্ডব করছে বা তাণ্ডব চালাচ্ছে, তাদের এই আজকের যে বাগদেবীর যে আরাধনা হবে, তো কী বার্তা দেবেন তারা? তাদেরকে বার্তা দেবো যে আগামী দিন সরস্বতী পুজো আছে, সেখানে আবার নতুন করে হাতে খড়ি দিয়ে আবার নতুন করে পড়াশোনা শিখে ঠিক জায়গায় আসুক, যাতে সঠিক চিন্তা ভাবনায় সমাজ চলতে পারে, নিজেও চলতে পারে। নতুন প্রজন্মকে কী বার্তা দেবেন যে এসআইআরটা তো জরুরি না? হ্যাঁ, এসআইআরটা অবশ্যই জরুরি। আমি ভারতবর্ষের নাগরিক বা আমার যা কাগজপত্র আছে সেটা দিয়ে প্রমাণ করবো যে আমি সঠিক জায়গায় আছি। আমার তো ভয় পাওয়ার কিছু নেই। তা যারা তাণ্ডব চায় তাদের এই যে বাগদেবী যারা পেছন দিক দিয়ে কেউ উস্কে দিচ্ছে, তবেই তাণ্ডব করছে, ভুল রাস্তায় পরিচালিত করছে, আপনার নাম? নিজের চিন্তাধারাকে বিক্রি করে দিয়েছে। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়া, অনলাইন বিক্রির হিড়িকে সাবেকি সরস্বতী প্রতিমাতেও বদল এসেছে। জেলায় জেলায় এআই নির্মিত কিউট সরস্বতী প্রতিমার ডিমান্ড তুঙ্গে। 30 বছরের অধিক সময় ধরে মৃৎশিল্পীর সঙ্গে যুক্ত শ্যামনগর ফিডার রোড টালিখোলার বাসিন্দা বাঘাযতীন সরকার। তিনি জানান, দেবীর সাবেকি রূপ ছাপিয়ে এআই ব্যবহার করে অনেকেই প্রতিমা গড়ছেন। এটা একটা নতুন ট্রেন্ড। বর্ষিয়ান এই শিল্পীর কথায় আগে বেশি মাত্রায় থার্মোকলের অলংকার তৈরি হতো, কিন্তু বর্তমানে পরিবেশ বান্ধব সেই মাটির অলংকারের প্রচলন ইদানিং বেড়েছে। এটা মোটামুটি ভালোই আছে আমার, কিন্তু এখন আগের বারে যে এগুলো ছিল যে সোলার এসব সব আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখন আবার সেই আমরা মাটিতেই আবার ফিরে এসেছি। মাটি যেটা আমাদের মেন, মাটি বাঁশ বিচুলি এই নিয়েই আমরা আবার সেই মাটি নিয়েই আমরা সব কিছু। অলংকারগুলো তাহলে এবার কিসের, এবার সোলার বা থার্মোকলের না? এবারে আমার বেশিরভাগই অলংকার, কিছুটা সোলার আছে। সোলার তো এখন পাওয়া যাচ্ছেই না, এখন থার্মোকল দিয়েই চলছে। এখন আমার বেশিরভাগ মাটির চুড়ি, মাটির গয়না, মাটির মুকুট এই নিয়েই আমার ইয়ে চলছে। পুরনো সেই চলটা ফিরে এসছে। হ্যাঁ, পুরনো সেই পুরনো দিনের সেই চলটা আবার আস্তে আস্তে ফিরে আসছে।